দেশজুড়ে টানা বিক্ষোভ, কঠোর দমননীতি ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা কাঠামোয় এখনও বড় ধরনের ভাঙনের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। নিরাপত্তা বাহিনীর শীর্ষস্তরে বিভক্তি তৈরি না হলে বিশ্বের স্থিতিস্থাপক সরকারগুলোর একটি হিসেবে পরিচিত ইরানের শাসন ব্যবস্থা আপাতত টিকে যাবে বলে মধ্যপ্রাচ্যের দুজন সরকারি সূত্র এবং দুজন বিশ্লেষক রয়টার্সকে জানিয়েছেন। ইরান আমেরিকান গবেষক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানের বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা কাঠামো রয়েছে, যার কেন্দ্রে রয়েছে বিপ্লবী গার্ড এবং বাসিজ আধা সামরিক বাহিনী, যা এই সরকারকে ভেঙে ফেলাকে অত্যন্ত কঠিন করে তুলেছে। কূটনীতিকরা মনে করছেন, এই পরিস্থিতি বদলাতে হলে বিক্ষোভকারীদের এমন গতি তৈরি করতে হবে যা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক শক্তি, ধর্মীয় শাসনের প্রতি অনুগত এবং ৯ কোটির বেশি জনসংখ্যার বিশাল ভূগোল ও বৈচিত্র্যকে অতিক্রম করতে পারে। মনে হয় না ইসলামিক প্রজাতন্ত্রটি এখনই পতনের মুখে পৌঁছে গেছে, তবে তারা এখন এমন এক পরিস্থিতিতে ঢুকে পড়েছে যেখান থেকে সামনে অগ্রসর হওয়া বেশ কষ্টসাধ্য। শাসন ব্যবস্থাকে ভাঙার জন্য আপনাকে দীর্ঘ সময় ধরে রাস্তায় লোকজনের ভিড় রাখতে হবে, আপনাকে রাষ্ট্রের ভেতর ভাঙন ধরাতে হবে, রাষ্ট্রের কিছু অংশ, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর কিছু অংশকে পক্ষত্যাগ করাতে হবে। তবে কারো কারো মতে টিকে থাকা মানেই স্থিতিশীলতা নয়। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইসলামী প্রজাতন্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। নিষেধাজ্ঞায় অর্থনীতি প্রায় শ্বাসরুদ্ধ, পুনরুদ্ধারের কোনো স্পষ্ট পথ নেই। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, ক্ষতিগ্রস্ত পারমাণবিক কর্মসূচি এবং লেবানন, সিরিয়া ও গাজায় মিত্র গোষ্ঠীগুলোর বড় ক্ষতির ফলে ইরানের আঞ্চলিক প্রতিরোধ অক্ষ ও দুর্বল হয়ে পড়েছে। চৈতি সরওয়ার, ৭১।